আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার তো শিওর যে আমরা কেস হারবো। কোত্থেকে পাবো সাক্ষী? দাঁড়া রায়, এখন একজন বাকি রয়েছে অফিসের, ওই হবে আমাদের শেষ ভরসা। পারুল অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে রায়নও নিজের কাজ শেষ না করেই বেরিয়ে যায়। ভগবানের স্যার, রায়ন এমনটা কখন করলো আবার? আর আমিও বা কোন দিন আগে আগে অফিস থেকে বেরোলাম? এ তো পুরো মিথ্যা কথা বলছে। অফিস প্রেমিসেসের মধ্যে ওরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করে, আর রায়ান পারুলের সাথে টিমের কোনো বন্ডিংও নেই। এরা ফলস স্টেটমেন্ট দিচ্ছে। গোটা অফিস আমাদের এগেইনস্টে চলে গেল কেন? আর পারুল কাছে থাকলে রায়ান বাকি মেয়েদের সঙ্গে ফ্রিলি কমিউনিকেটই করতে পারে না। ওরা ইউনিভার্সিটি থেকেই প্রেম করে, বহুদিনের ম্যারিড কাপল, ওই জন্যই হয়তো অফিসটাকে প্রেম করার জায়গা বলে মনে করে নিয়েছে। আই অবজেক্ট মাই লর্ড, এগুলো সব মিথ্যা কথা বলা হচ্ছে। ওরা যা যা বলছে এগুলো কোনোটাই সত্যি নয়, কোনোটাই ঘটে নাই। সমস্ত ইনাদেরকে দিয়ে ফলস স্টেটমেন্ট দেওয়ানো হচ্ছে। এরা সব ওই সিও ম্যাডামের চাপে পড়ে এসব কথাগুলো বলছে। এই অভিযোগটা কি সঠিক? আপনি কি কারো চাপে পড়ে সাক্ষী দিচ্ছেন? সার্টেনলি নট মাই লর্ড, সিও ম্যাম কোনো রকম প্রেশার ক্রিয়েট করেননি, আমরা যেটা ফেস করেছি সেটাই বলেছি। স্যার, ওরা নিজেরা সব কাজ করে ক্রেডিট নিয়ে নেয়, আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেশনই করে না। আমাদের টিমমেট হওয়া সত্ত্বেও পারুলের সাথে আমাদের কোনো বন্ডিংই নেই। মাই লর্ড, ওরা নিজেদের মধ্যে এত বেশি কথা বলে যে আমাদের কাজ করতে খুব প্রবলেম হয়। অন্যদেরকে নিয়ে গসিপ করে আর সিঙ্গেলদের মক করে। একটা হেল্প চাইলেও রিপ্লাই দেয় না। টক্সিক বানিয়ে দিয়েছে। আর পারছি না। আই ক্যান টেক দিস। আপনি বলতে পারেন। দ্যাটস অল মাই লর্ড। ওনাদের দুজনের জন্য একটা গোটা অফিস সাফার করছে, এবং সেটা নিয়ে কমপ্লেন ছিল বলেই পিওর লাইফ ইন্ডাস্ট্রি নতুন রুল চালু করা জরুরি মনে করে। এবার মহামান্য আদালত এর বিচার করুন, কে ভুল, দোষ কার, পিওর লাইফ ইন্ডাস্ট্রিজের নাকি পারুল চক্রবর্তী এবং রায়ান বাসু? হে ভুবনেশ্বর, কেমন মিথ্যে সাক্ষী দিয়ে কেসটাকে ঘুরিয়ে দিল দেখেছ? পারুল চক্রবর্তী, রায়ান বাসু, আপনাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের জন্য সকলেই অসন্তুষ্ট। আপনাদের টিম মেম্বার আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সেখানে আপনারা কি কিছু বলতে চান? লর্ডশিপ, পুরোটাই সাজানো। সবাই মিলে চাকরি বাঁচানোর দায়ে মুখ খুলছে না, প্লিজ। কিন্তু আপনাদের মুখের কথায় তো কিছু প্রমাণ হবে না রায়ান। উইটনেস আছে কেউ? আপনাদের পক্ষে কোনো সাক্ষী পেশ করতে পারবেন কি? পারবো মাই লর্ড। কিন্তু এর লিগে আমি কিছু সময় নিতে চাই। আমি অনুরোধ করব আমাকে সাক্ষ্য জোগাড় করবার লিগে কিছু সময় দেওয়া হোক। পারুল চক্রবর্তী, রায়ান বসু, আপনাদের আবেদনে সাড়া দিয়ে আদালত আর একটা হিয়ারিং এর ডেট দিল।
আপনারা নেক্সট দিন আপনাদের পক্ষে সাক্ষী নিয়ে আদালতে আসুন, না হলে আদালত কিন্তু তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। যতই সময় নাও না কেন পারুল, সাক্ষী তো তুমি জোগাড় করতে পারবে না। কাউকে তোমার পাশে থাকতে দেবো না, আস্তে আস্তে একদম একা করে দেবো তোমায়। এই তো সবাই এখন উল্টো দিকে গাইছে। কে সাক্ষী দেবে পারুল এবার? সবাই ভয় ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না এই কোপটা একদিন ওদের ওপর পড়তে পারে। তো হারে বোন, তাই এবারে কি করবি তুই? এই পারুল, ওই আইটির মৃন্ময়দা, ওর সাথে তো ভালো খাতির আছে তোর। একবার ফোন করে দেখ না, যদি আমাদের হয়ে সাক্ষী দেয়। হ্যাঁ ঠিক বলেছিস, জানিস তো ও কিন্তু ওই বাকিদের মতো পাজি মানুষ নয়। আর আজকেও দেখ ও কিন্তু আসলে বাকিদের সঙ্গে, আমি একবার ফোন করে দেখি। আবার সেই রুটি আর ফুলকপি ভাজা। পারুলটা ফালতু ফালতু কেস খেলো বলে, ও থাকলে কি ভালো ভালো টিফিন জুটতো কপালে। তো হ্যালো, হ্যাঁ পারুল, কি হলো কোর্ট কেসে? আর বলো না গো মৃন্ময়দা, আমাদের দুজনের বিরুদ্ধে অফিসের সবাই মিথ্যে বয়ান দিয়েছে। বলছে নাকি আমরা অফিসে প্রেম করি, বাকিদের জন্য প্রবলেম ক্রিয়েট করি, এসব বলছে। তার উপর বলছে আমরা নাকি ওই টিমের প্রাইভেসিও মেনটেন করি লাই। সবাই যে তোমাদের বিরুদ্ধে বলবে সেটাই তো স্বাভাবিক, তাই না পারুল? কিন্তু তুমি তো জানো বলো যে এগুলোর একটাও সত্যি নয়। আর তুমি তো দেখিয়েছো বলো আমাদের। তা শোনো না, বলছি তুমি কি একটু আমাদের হয়ে কোর্টে সাক্ষী দেবে গো? আমি? হ্যাঁ গো দাদা, ওই সিও ম্যাডাম যে আমাকে পার্সোনাল গ্রাস থেকে ওই ফ্যাক্টরিতে পাঠাইছিলেন, ওই খবরটা যদি তুমি রায়নকে লা দিতে, তাহলে না অনেক বড় বিপদ হয়ে যেত গো। তাই বলছি আর কি, দেখো তুমি তো বাকিদের মতো লও, একটু আলাদা বঠো, প্লিজ যদি একটু আমাদেরকে হেল্প করো। পারুল, আই এম রিয়েলি সরি। তুমি অন্য যে কোনোভাবে বলো, আমি তোমার হেল্প করে দেবো, কিন্তু প্লিজ এইটা করতে বলো না আমার। দেখো পারুল, আমি ছাপোষা লোক, 2 বছর হলো বিয়ে করেছি, এদিকে ফ্ল্যাটের ইএমআই চলছে। এই অবস্থায় তোমাদের জন্য সাক্ষী দিয়ে আমি নিজের চাকরিটা খোয়াতে পারবো না। পারুল, তুমি প্লিজ কিছু মনে করো না, আই এম রিয়েলি সরি। আমার সত্যি কিছু করার নেই। আমি বুঝতে পারছি তোমার ভয়ের জায়গাটা দাদা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখছি কি করা যায়। হ্যাঁ রাখছি। এবার কি করবি? এবার তো শিওর যে আমরা কেস হারবো। কোত্থেকে পাবো সাক্ষী? দাঁড়া রায়, এখন একজন বাকি রয়েছে অফিসের, ওই হবে আমাদের শেষ ভরসা।